রাধে রাধে বন্ধুরা, আজ কাঁচকলা আর মুসুর ডাল দিয়ে একটা অপূর্ব সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান, মাছ মাংস আপনাদেরকে আর খেতে ভালোই লাগবে না। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই মুসুর ডাল আর কাঁচকলা রেসিপিটির জন্য এখানে আমি 1 বাটির মতন মুসুর ডাল নিয়েছি আর 2টো কাঁচা কলা নিয়েছি। এখন এই মুসুর ডালটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। যদি আপনাদের হাতে 2 ঘন্টা সময় না থাকে, সেক্ষেত্রে মুসুর ডালটাকে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু গরম জলে মুসুর ডালটাকে ভিজিয়ে দেবেন। এখানে দেখুন 2 ঘন্টার মতন আমি মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এখন এই মুসুর ডালটাকে আমরা 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। মুসুর ডালটাকে 3 বারের মতন জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর মুসুর ডাল থেকে জলটাকে ছেঁকে নিতে হবে বলে একটা পাত্রে একটা ছাঁকুনি দিয়ে তার উপরে মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। সবকটা মুসুর ডাল ছাঁকুনির উপর দিয়ে দেওয়ার পর এই অবস্থায় 5 মিনিট রেখে দেব, যাতে মুসুর ডালের মধ্যে থাকা জলটা ঝরে যায়। এবার আমি কলাটাকে কেটে নেব। কলাগুলো কিন্তু আগে থেকেই আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। প্রথমে কলার এই 2 সাইড কেটে বাদ দিয়ে দেব। যেহেতু কলাটা একটু লম্বা আকারে রয়েছে, তাই কলাটাকে আমি 3 ভাগ করে কেটে নিচ্ছি। এখন কলাটাকে সেদ্ধ করে নেব। কলাটাকে এখন সেদ্ধ করে নেব বলে গ্যাসটা ধরিয়ে একটা কড়ার মধ্যে বেশ কিছুটা জল গরম করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো। জলের সাথে হলুদের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে জলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কেটে রাখা কলাগুলো জলের মধ্যে দিয়ে দেব। ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে কলাগুলোকে 5 মিনিট মতন সেদ্ধ করে নেব। কাঁচকলাটা ওইদিকে সেদ্ধ হতে থাক। এইদিকে যে ডালটা আমরা জল ঝরাতে দিয়েছিলাম, সেটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। পুরো ডালটা মিক্সিতে নিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখন কোনো রকম জল ছাড়া মিক্সিতে খুব ভালোভাবে ডালটাকে পেস্ট বানিয়ে নেব। আমি এখানে মিক্সিতে পেস্টটা বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতে ডালটাকে বেটে নিতে পারেন। এদিকে 5 মিনিটের মতন কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন কাঁচকলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে কাঁচকলাগুলোকে তুলে একটু ঠান্ডা করে নেব। সেদ্ধ করা কাঁচকলাগুলো বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন ওপরের খোসাটা ছাড়িয়ে নেব। সবকটা কলার খোসা ছাড়িয়ে হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে কাঁচকলাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এদিকে দেখুন যে ডালটা আমি পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। পুরো ডাল বাটাটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একদম অল্প একটু গরম মশলার গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি, আর খুব সুন্দর একটা ব্লাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচের মতন বেসন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, যদি আমরা মুসুর ডাল বাটার সময় জল ব্যবহার করতাম, এক্ষেত্রে কিন্তু ডালের এই মিশ্রণটা পাতলা হয়ে যেত, তাহলে কিন্তু অনেকটা বেসন এখানে ব্যবহার করতে হতো। এখন এই ডালের মিশ্রণটাকে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর যদি বেসনের প্রয়োজন হয়, তাহলে আমি আবারও 2 চামচের মতন বেসন ব্যবহার করব। ডালের এই মিশ্রণটি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন ভেজে নিতে হবে।
তাই গ্যাসটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন অল্প অল্প ডালের মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে একটু খুন্তি দিয়ে এইভাবে চ্যাপটা আকারে করে দেব। তবে এখানে আমি খুব একটা বড় আকারে করছি না, একটু মিডিয়াম সাইজে করছি। মিডিয়াম আছে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ডালের বড়াগুলো। এখন আমি তুলে নেব। বাকি যে ডালের মিশ্রণ রয়েছে একইভাবে ভেজে নেব। সবকটা ডালের বড়া কিন্তু মুচমুচে করে ভেজে নিয়েছি। আজকে এই ডালের বড়াগুলো গ্রেভি বানিয়ে দেখাবো, আপনারা চাইলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এখন কড়াতে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোটো ছোটো সাইজের আলু, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে প্রায় 80% মতন সেদ্ধ করে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি নামিয়ে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা রয়েছিল অতটা তেল আমাদের আজকের রান্নায় লাগবে না, তাই আমি কিছুটা তেল কমিয়ে দিয়েছি। কড়াতে যেই তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু কালো জিরে। কালো জিরে আর তেজপাতাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কালো জিরে আর তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি ছোট ছোট করে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা খুব ভালোভাবে মিশিয়ে আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ মিশিয়ে নেব। আদা রসুনটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য, দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম, দুটো ছোট ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। প্রায় 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়েছি। এখন দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। গরম জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ করা আছে তাই এখানে গ্রেভির জন্য খুব একটা বেশি জল আমরা ব্যবহার করব না, কিন্তু যতটাই জল ব্যবহার করব সেটা যেন গরম জল হয়। আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম জল। এবং এখন গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব।
ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেওয়ার পর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য গরম মশলার গুঁড়ো। ঢাকা চাপা দিয়ে আলুর সাথে ডালের বড়াগুলোকে 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের মতন খুব ভালোভাবে আলু আর কাঁচা কলার বড়াগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন আমাদের এই রেসিপিটি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন কড়া থেকে নামিয়ে নেব। কাঁচা কলার এই রেসিপিটি দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। গরম ভাতে একবার হলেও আপনারা কাঁচা কলা আর মুসুর ডালের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে মাছ মাংস খাওয়া ভুলেই যাবেন। আজকের এই নতুন ধরনের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।